চট্টগ্রাম দুহাজারি প্রকল্পের আওতায় 30টি মিটার গেজ লোকোমোটিভ সংগ্রহ করা হবে, সেই কার্যক্রম আমরা শুরু করেছি। গত 12ই ফেব্রুয়ারি 2026 জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে নির্বাচিত হওয়ার পর আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 180 দিনের একটি পরিকল্পনা গ্রহণ করেছিলেন। আমাদের বাংলাদেশ রেলওয়ে সেই পরিকল্পনার অংশ হিসাবে অনেকগুলি তখন নীতি নির্ধারণ করেছিলেন অনেকগুলি। তা আমরা ইতিমধ্যে 180 দিনের মধ্যে আমরা বাংলাদেশ রেলওয়ে কিছু কাজ আমরা সম্পন্ন করতে পেরেছি, কিছু প্রক্রিয়াধীন রয়েছে এবং কিছু ভবিষ্যতে সম্পূর্ণ বাস্তবায়ন হবে, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে রয়েছে। আমরা ইতিমধ্যে ঢাকা জয়দেবপুর আমরা রেলকে বিভিন্নভাবে আধুনিকায়ন করার প্রক্রিয়া চলছে। একদিকে যেমন আমরা ঢাকার যানজট মুক্ত করার জন্য ঢাকা জয়দেবপুর নারায়ণগঞ্জ বিভিন্ন এলাকায় যে আমাদের লেভেল ক্রসিংগুলি আছে, কিছু জায়গায় লেভেল ক্রসিংয়ের মান উন্নত করা, আবার কিছু কিছু জায়গায় আন্ডারপাস ওভারপাস নির্মাণের মাধ্যমে যানজট নিরসনের কাজ চলছে। আমাদের ঢাকা টঙ্গী জয়দেবপুর সেকশনের লেভেল ক্রসিংগুলি এই আন্ডারপাস ওভারপাস রূপান্তরের জন্য সম্ভাব্য সমীক্ষা হালনাগাদ সম্পূর্ণ হয়েছে। তার ভিত্তিতে ডিপিপি প্রণয়নের কার্যক্রম শুরু হয়েছে। তারপরে আমাদের ইতিমধ্যে আমরা চাচ্ছি যে ঢাকা চিরাঙের দূরত্ব কমিয়ে আনার জন্য, সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে যেটি আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে যে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত একটি কর্ডলাইন তৈরি করা হবে, যার ভিত্তিতে আমাদের প্রায় 80 কিলোমিটারের মতো প্রায় 80 কিলোমিটার দূরত্ব কমে যাবে এবং 1 ঘন্টা 20 মিনিট আমাদের সময় বেঁচে যাবে। তাই সেক্ষেত্রে ঢাকা কুমিল্লা কর্ডলাইন নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ এবং ইউটিলিটি শিফটিং এর জন্য ডিপিপি ইতিমধ্যে অনুমোদন করা হয়েছে। তা এছাড়া আমরা যেটি হচ্ছে যে বগুড়া সিরাজগঞ্জ পর্যন্ত ডুয়েল গেজ রেলের নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় 901 একর ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং সিরাজগঞ্জ বগুড়া জেলা প্রশাসন কর্তৃক অধিগ্রহণকৃত ভূমি বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া প্রকল্পের সংশোধিত ডিপিপি পুনর্গঠন করে একনেক সভায় অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনার অলরেডি প্রেরণ করা হয়েছে। আমরা এবং ঢাকা কুমিল্লা কর্ডলাইন নির্মাণের লক্ষ্যে অ্যালাইনমেন্ট ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং আমরা চূড়ান্ত সম্ভবতার সমীক্ষা অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে এবং এটি চলমান, এটিও অগ্রাধিকার ভিত্তি করা হচ্ছে। এছাড়া চায়না জিটিজি অর্থনে বাংলাদেশ রেলওয়ে আখোয়ারা সিলেট স্যাংশনে মিটার গেজ লাইনকে ডুয়েল গেজ রেল লাইনে রূপান্তরিত লক্ষ্যে চায়না ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে নেগোসিয়েশন সম্পন্নের জন্য মন্ত্রিসভায় নীতিগত অনুমোদিত হয়েছে ইতিমধ্যে 180 দিনের মধ্যে এবং নেগোসিয়েশনের জন্য কমিটিও গঠন করা হয়েছে। এছাড়া ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত গুরুত্বপূর্ণ লেভেল যে কথা আমি বলছিলাম যে এগুলি আধুনিকায়নের কাজ চলছে। ইতিমধ্যে 3টা লেভেল ক্রসিং আধুনিকায়নের জন্য আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে সম্পৃক্ত করা হয়েছে এবং এগুলি সফল নিশ্চিত করা হলে ক্রমান্বয়ে সারা দেশেই আমাদের এই লেভেল ক্রসিংগুলি আধুনিকায়ন করা হবে। ইতিমধ্যে 3টি বুয়েটের কাজ চলছে। আমাদের ভারত থেকে প্রথম চালানে 20টি ব্রডগেজ ক্যারেজ আগস্ট মাসে আসবে। তখন আমরা পাবনা ঢাকা রুটে আমরা নতুন একটা আন্তঃনগর ট্রেন পরিচালনা শুরু হবে আর কি। আর এছাড়া 10/8/2026 তারিখে আমরা দক্ষিণাঞ্চলের সাথে ঢাকা দক্ষিণাঞ্চল রুটে অভিযাত্রী কমিউটার নামক একটি যাত্রীবাহী কমিউটার ট্রেন আমরা ইতিমধ্যে উদ্বোধন করেছি, আপনারা জানেন। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম মহানগর এক্সপ্রেস ট্রেনের যে রয়েছে সেটি আমরা আগামী আগস্টের মাসেই আমরা এটি কক্সবাজার পর্যন্ত এই রেল লাইনটি বর্ধিত করে এটি মানে কক্সবাজার আরেকটা নতুন আমরা ট্রেন দিচ্ছি, যে আগে 4 জোড়া ছিল, এখানে 5 জোড়া হবে। এটি আগস্টের ফার্স্ট উইকে এটি উদ্বোধন করা হবে। আর এছাড়া আমরা যেহেতু আর ঢাকা পাবনা ঢাকা খুলনা
এই দুইটা রোডেই আমরা আন্তনগর আরও নতুন দুটি ট্রেন চালু করব এবং আমরা এটি মনে হয় যে আমরা অচিরেই খুব দ্রুততম সময়ের মধ্যে এটিও বাস্তবায়ন হবে। আর আমরা ইতিমধ্যে রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলে, যেহেতু আমাদের রেলের জনবল স্বল্পতা রয়েছে, সেই কারণে আমরা রেলপথ মন্ত্রণালয় ইতিমধ্যে গত 6 মাসে বিভিন্ন পর্যায়ে 1007 জন কর্মকর্তা ও কর্মচারী আমরা নিয়োগ প্রদান করতে পেরেছি জনবল সংকট থেকে রেলকে বেরিয়ে আনার জন্য। আর আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী 65 বর্ষ তার অনূর্ধ্ব যাত্রীদের জন্য রেলের টিকিটের মূল্য 25% ছাড় এবং 25 মে 2026 কার্যকর হয়েছে ইতিমধ্যে। এছাড়া সুবর্ণ কার্ডধারী প্রতিবন্ধী যাত্রীদের জন্য উচ্চ শ্রেণীকক্ষে 25% ছাড় এটিও কার্যকর হয়েছে। আর তাদের জন্য সুবর্ণ ও সুলভ শ্রেণীতে 50% ছাড়ের যে ব্যবস্থাটি রয়েছে সেটিও বহাল রয়েছে। এবং অনলাইনে টিকিটের ছাড় প্রদানের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্মারক ইতিমধ্যে স্বাক্ষর করতে আমরা সম্মত হয়েছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আপনারা ইতিমধ্যে আমি কক্সবাজার যে স্টেশনটি ছিল সেখানে আমরা এটিকে বেসরকারি খাতে পরিচালনার জন্য আমরা দরপত্র আহ্বান করা হয়েছে এবং এছাড়া রেলের জমিতে রোলিং স্টক উৎপাদনের স্থাপনের জন্য বেসরকারি বিনিয়োগ আহ্বানের কার্যক্রমও শুরু হয়েছে। বাংলাদেশ তার বিভিন্ন পার্বতীপুর, রাজবাড়ী বা সৈয়দপুর এসব এলাকায় বেসরকারি উদ্যোগে আমাদের রোলিং স্টক উৎপাদনের জন্য আমরা দরপত্র আহ্বানের কার্যক্রম আমরা শুরু করেছি। এবং ঢাকা আরেকটা হচ্ছে যে ইতিমধ্যে ঢাকা রেলে কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, কক্সবাজার রেলের যাত্রীদের জন্য আমরা BTCL এর মাধ্যমে বিনামূল্যে ওয়াইফাই সংযোগ চালু করেছি। আর এছাড়া পর্যটন এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস যাত্রীদের জন্য স্টারলিংয়ের মাধ্যমে বিনামূল্যে ওয়াইফাই সেবাও আমরা ইতিমধ্যে চালু করেছি 180 দিনের মধ্যে। আমরা সামাজিক বনায়নের জন্য বাংলাদেশ রেলে কর্তৃক এই পর্যন্ত 6166 বৃক্ষরোপণ করা হয়েছে। আগামী 5 বছরে আমরা 20 লক্ষ বৃক্ষরোপণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এই বছরের লক্ষ্যমাত্রা হচ্ছে 1,60,000 বৃক্ষ আমরা রোপণ করব। এছাড়া আমরা কক্সবাজার 2000 কক্সবাজার রোডে অংশীদারিত্বমূলক সামাজিক বনায়ন কার্যক্রমের মাধ্যমে প্রায় 1,83,000 গাছ আমরা চারা রোপণের জন্য বন বিভাগের সাথে ইতিমধ্যে আমরা চুক্তি বা সম্মতি জ্ঞাপন করেছি বন বিভাগ। আমরা যেটা আছে আয় এবং আর্থিক ব্যবস্থাপনায় যে এই গত যাত্রী খাতে আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যান্য ভূ সম্পত্তি থেকে 3 কোটি এবং অপটিক্যাল ফাইবার লিজ থেকে প্রায় 11 কোটি 52 বেশি আয় করা এই বছর এই 6 মাসে আয় হয়েছে। এছাড়া বাংলাদেশ রেলওয়ের সার্বিক অপারেটিং রেশিও ব্যয়ের আনুপাতিক হার 2 টাকা 50 পয়সা স্থলে এটা কমে 1 টাকা 99 পয়সা করা হয়েছে। তার মানে লস আমরা কমাতে সক্ষম হয়েছে এই 6 মাসে। এছাড়া নির্বাচনী স্তরে চট্টগ্রাম 2000 প্রকল্প যে ঠিকাদার এবং কনসার্ন নিয়োগের কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে কার্যক্রম আমরা শুরু করেছি। চট্টগ্রাম 2000 প্রকল্পের আওতায় 30টি মিটার গেজ লোকোমোটিভ সংগ্রহ করা হবে, সেই কার্যক্রম আমরা শুরু করেছি। নারায়ণগঞ্জ ঢাকা যদের সেকশনে ইলেকট্রিক ট্রাক প্রবর্তনের জন্য ডিপিপি একনেকের অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। আর আমরা ইতিমধ্যে AIAB অর্থায়নে রেলের সক্ষমতা শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশের জন্য আরও 30টি মিটার গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের লক্ষ্যে প্রস্তুতকৃত প্রকল্পের দর প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করেছি ইতিমধ্যে। শিক্ষার্থীদের কমিউটার ট্রেন ভাড়া 25% হ্রাসের লক্ষ্যে মেট্রো রেল ও শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সমন্বয়পূর্বক সিস্টেম ডেভেলপ করা হয়েছে। ঢাকা কক্সবাজার রুটে বেসরকারি খাতে রোলিং সংগ্রহের ট্রেন পরিচালনা ব্যয়ে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। ঢাকা কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, সিলেট রেল স্টেশন আরও উন্নয়নের জন্য 2026-এর মধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। গুরুত্বপূর্ণ রুটের মানসম্মত ট্রেনের পরিচালনা যাত্রী বৃদ্ধির ব্যবস্থা গ্রহণের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে।
ঢাকা দুইটি রেল স্টেশন, সিলেট, চট্টগ্রাম অন্যান্য স্টেশনও আমরা মোট কথা হচ্ছে আমরা একদিকে যেমনিভাবে আমরা ঢাকা, চট্টগ্রাম, মানে নারায়ণগঞ্জ এবং কুমিল্লা কর্ড লাইনের মাধ্যমে দূরত্ব কমিয়ে নিয়ে আসছি। আমরা একদিক দিয়ে লোকোমোটিভ ক্যারেজ সংগ্রহ করছি, অন্যদিকে আমরা সিরাজগঞ্জ এবং বগুড়া ওই দূরত্ব কমিয়ে এনেছি। আমরা যাত্রী সেবা বৃদ্ধি করার জন্য আমরা ইতিমধ্যে অনেকগুলি দায়িত্ব নিয়েছে এবং কানেক্টিভিটি ঢাকার আশেপাশে কানেক্টিভিটি বৃদ্ধির জন্য কাজ চলছে। আন্ডারপাস, ওভারপাস যানজট মুক্ত করার জন্য আন্ডারপাস, ওভারপাস নির্মাণের কাজ চলছে ইতিমধ্যে। তারপরে আমাদের লেভেল ক্রসিং গুলি উন্নয়ন করার জন্য আমরা ইতিমধ্যে কাজ সম্পূর্ণ করেছি, সেগুলি বাস্তবায়নের দিকে যাচ্ছে। মোট কথা হচ্ছে রেল ইতিমধ্যে তার সক্ষমতা বৃদ্ধি, যাত্রী সেবা বৃদ্ধির জন্য যা এবং নির্বাচনী ইশতেহারে তার যা অদা ছিল সেগুলি বাস্তবায়নের জন্য কাজ করে চলছে। সাথে সাথে যেহেতু রেলের জনবল সংকট রয়েছে, সেটিও দূর করার জন্য জনবল নিয়োগ করা হচ্ছে। মোট কথা হচ্ছে রেল তার সমন্বিতভাবেই তার কাজগুলি এগিয়ে নিয়ে যাচ্ছে, যাতে করে আগামী দিনে আমরা রেলকে যাত্রীদের একেবারে সময় উপযোগী করে তাদেরকে যাত্রী সেবা, এছাড়া প্রতিটি স্টেশনে আমরা যেমন বিশেষ করে আমাদের বিভাগীয় স্টেশনগুলি এবং মূল স্টেশনগুলিতে হুইল চেয়ার, আমরা তারপর ট্রলি এবং যাত্রীদের অন্যান্য সেবাগুলি নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। প্রতিমন্ত্রী মহোদয়, একটি কোশ্চেন ছিল। আমি আতাউর রহমান সানি, রেল নিউজের বিশেষ প্রতিনিধি। সেটি হচ্ছে আমরা যেখানে দেখি যে প্রায় শিডিউল বিপর্যয় ঘটে, যেটির মেইন কারণ হচ্ছে যে লোকোমোটিভ ইঞ্জিনের সংকট। আসলে আমরা শুনে আসছি যে খুব দ্রুত এটি আসলে আপনারা যে ইম্পোর্ট করবেন, আসলে এটি কবে নাগাদ আপনি যেটি হচ্ছে যে ইতিমধ্যে আপনাকে আমি বলেছি যে আমরা চট্টগ্রাম 2000 প্রকল্পের আওতায় আমরা 30টি মিটার গেজ লোকোমোটিভ সংগ্রহ করা হবে। সুতরাং এটি প্রায় ইতিমধ্যে আমাদের টেকনিক্যাল লাইনে যে দরপত্র সেটি কাজ সম্পূর্ণ হচ্ছে। তাই সেখানেও আমরা এছাড়া আমরা এই মাসের মধ্যেই আমরা ব্রডগেজে 19টি লোকোমোটিভ 20টি লোকোমোটিভ আসছে। সেই ক্ষেত্রেও আমাদের এইসব জায়গাও কিছু লোকোমোটিভ সংকট দূর হবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই বিগত সরকারের সময় অনেক সময় রেল ট্রেক করা হচ্ছে, সেই অনুযায়ী লোকোমোটিভ সংগ্রহ করা হয়নি, যে কারণে আমরা এখন লোকোমোটিভ সংকটে রয়েছে। আমরা খুব দ্রুতই, কিন্তু ব্যাপারটি হচ্ছে লোকোমোটিভ যেহেতু একটি টেন্ডার প্রক্রিয়া এবং আন্তর্জাতিক দরপত্র সম্পন্ন করে এগুলি আনতে হয় এবং এগুলি দরপত্র সম্পূর্ণ কাজ সম্পন্ন হওয়ার পরেও প্রায় আসতে অনেক সময় লাগে। সেই জন্য আমরা ধরে নিচ্ছি আগামী 2-3 বছরের মধ্যে আমরা এটি একটি পর্যায়ে নিয়ে আসতে পারবো। তবে আগামী 6 মাসের মধ্যে আমরা চেষ্টা করছি যে অন্তত আমাদের চাহিদার কাছাকাছি যাতে আমরা লোকোমোটিভের যেভাবেই আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যে লোকোমোটিভের সাপোর্টকে বৃদ্ধি করার জন্য, এবং আমাদের যেসব পুরানো লোকোমোটিভ সেগুলিকেও আমরা রিপেয়ারিংয়ে আওতায় এনে আমাদের খণ্ডকালীন সময়ে ট্রেন যাত্রীদের সেবা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা একটু এই পাশে